শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কাল আমি আমার ড্রেসিং টেবিলে, যেটা আগের ড্রেসিং টেবিল ছিল, সেখানে কিছু জিনিস আলাদা করে রেখেছিলাম। তো আজ এটাই পরিষ্কার করতে গিয়ে পেলাম, তো ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো আমার বিয়ের জন্য যখন সব কসমেটিকে দেয় তখন এই বিয়ের আয়না দেয়। তারপর এখানে পেলাম পেন্সিল, যেটা দিয়ে আমরা ছোটবেলায় স্লেটে লেখাপড়া করেছি। তখন বড় বড় পেন্সিল, ছোট ভাঙ্গা থাকলে হবে না, বড় লাগবে। আরো দেখাচ্ছি, দেখো এই দেখো, স্কুলে গেলে ওটা ভাবতাম কার কাছে কত বড় পেন্সিল আছে এটা। তারপর দেখো, এইটা আমার এই যে পাউডার এর বক্স, এটা বিয়ের, কিন্তু খুব যত্নে রেখেছি। দেখো, এটা ছিল আমার বিয়ের নেল পলিশ। কত যত্ন, আজকে এতটা বছর, 26 বছর, দেখো যত্নে রেখেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তারপর দেখাচ্ছি, দেখো বিয়ের অনেক জিনিস এখানে আমি রেখে দিয়েছি। এই দেখো, বিয়ের ইউজ করা, আমার এই যে ব্যবহার করা, এই যে দেখো এই লিপস্টিকটা, দেখো এটা ভেঙে গেছে। এটা চুলের কাটা, আইলাইনার। তারপর এই দেখো, এটা হলো এটাও একটা সাইড, সেটা দিয়ে চুলটা বেঁধেছে। আর খোপা যে পড়েছে, আগে তো এইভাবে লাগিয়ে দিত। ট্রাসেল দেখো, একটা হলো বিয়ের, একটা হলো বৌমাতের এখানে আছে। আর এইগুলো হলো দুর্গা ঠিক জমিয়ে রেখে দিয়েছি। তারপর দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা জিনিস। আমার এগুলো হলো, এই যে তখন খুব চুড়ি কিনতাম আমি, কাচের চুড়ি, একদম শাড়ি ম্যাচিং করে করে। এটা তো আমাকে কলকাতা থেকে এনে দিয়েছিল। এইদিকে দেখো মেটেল আছে, দেখো ম্যাচিং করে করে চুড়ি। দেখো বাক্স ভর্তি, আরে বাক্স ছিল, কোথায় রেখেছি জানি না, এটা পেয়েছি কাল। এখন তো আর সেগুলো চলে না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার, যে দেখো কত জিনিস এখনো এত সুন্দর করে রেখেছি না, সত্যি ভাবলেই কেমন লাগে। এত বছর হয়ে গেছে, এগুলোকে ঠিক করে রাখলাম। চলো, ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। সারাদিন পাশে থেকো, সাথে থেকে অবশ্যই স্কিপ করবে না পুরো ভিডিওটা। এখন তোমাদেরকে আকাশের অবস্থাটা দেখাচ্ছি। দেখো, আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা না অ্যাকচুয়াল ভালো করে হচ্ছে না, যার জন্যই এই ওয়েদারটা এইভাবে মেঘলা করে আছে। মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা না, ঠান্ডাই লাগছে। গাড়ি চলে এসেছে, এত সুন্দর গান বাজিয়ে বাজিয়ে। কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজায় এটা। মিনিটটা রেডি করেছি, কাজ করা হয়ে গেছে। এখন
এখন আমার আর ছেলের জন্য রেডি করবো। हाँ सेकेगा ऊपर में আমাদের ব্রেকফাস্ট রেডি করছি। কাল আলুর পরোটা বানিয়েছিলাম, তো যেটা আলুর যেটা মানে কি বলবো মিক্সটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছিল, তো ভাবলাম এখন এই ময়দা মিলিয়ে এখন আমার আর ছেলে ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি তবু জন্য রুটি বানিয়ে রেখেছিলাম, ও নিয়ে গেছে, আমরা দুজন খালি দিই। চলো, কাল রুটির শেপে করেছিলাম, আজকে পরোটার শেপে করছি। মানে এই যে বানিয়েছি আলুর যেটা পুর, এটা এত ভালো হয়েছে। কাল রাতে মেখে রাখা ছিল, কিন্তু একটু জল বেরোয়, কারণ আমি ওই কড়াইতে ভিজে নিয়েছিলাম যে, তাই তো মনে মনে ভাবছি কাল থেকে তো স্কুল শুরু, অনেক মানে এত ভালো ভালো সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো। অনেক কাজ, পেন্ডিং কাজ করলাম, আর একটা দুটো আছে দেখবো, বাকি অনেক কাজ করেছি। বাড়িতে থাকলে আর স্কুল থাকলে তো সেটা এরকম হয় না। আমার নেক্সট মান্থে 9-এর ফাইনাল এক্সামও আছে। ভালোই লাগে কিছু ভালো কিছু রেসিপি করে, মানে ফ্যামিলির জন্য করতে, ওটার মধ্যে অনেক আনন্দ। চলো, তোমরা কে কে আলু পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। ব্রেকফাস্টটা জাস্ট ওয়াও হয়েছে। গতকালও রাতে এত ভালো লেগেছে, আজ আরও বেশি ভালো লাগলো। আর কারি পাতা দেওয়াতে না স্মেলটাই এত ভালো এসেছে, ছেলে বলছে মা সত্যি। আর আমি কবে আনা স্কুল থেকে ফ্রিজে রেখেছি, একদম পুরো তাজা, একটুও কিন্তু ইয়ে হয়নি, মানে শুঠা হয়ে যায় না পাতাগুলো, পুরো ফ্রেশ আছে। সত্যি খুব ভালো খেয়েছি, ভালো খেতে ভালোই লাগে, করতেই অনেকটা সময়। যাক, ভালো ব্রেকফাস্ট হয়েছে। এখন ডাল রান্না করা আছে, এখন দেখা যাক দুপুরবেলার মেনুতে কী কী হয়। তবে একটু বসে যদি কাজ আছে কিছু করে, এডিটিং করার আছে, ভয়েস ওভার দেওয়ার আছে, এগুলো করে তারপর আসবো আবার রান্না। তো দেখো, ফুলকপি বড়া করব, মানে পকোড়ার মতো করব, খুব ছোট্ট করে কেটেছি, একটু ভাপে দিয়ে নেবো। আর এখানে করব ক্যাপসিকাম ভাজা, আর এই যে ভাতটা বসাবো। তবে এখন তো আমাদের জিরা রাইস না, এটা চলছে তিতাবর, যেটা এগ্রো প্রোডাক্টস আমরা রিফাইনারিতে জিতেছিলাম, সেই প্যাকেটটা খোলা হয়েছে গতকাল। তো এখন থেকে এটাই কয়েকদিন যাবে, এটা শেষ হওয়ার পর তারপর আবার আনা হবে জিরা রাইস। ভালোই হয়, খারাপ না। হাতের সিটি পড়ে গেছে, আর আমি আজকে একটা সিটি দিয়েছি। কালও যখন রান্না করেছি না, এই চালটা দেখলাম একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো আজকে জল কম করে একটা সিটি দিয়েছি। আর এখানে দেখো ফুলকপি বড়া বসিয়ে দিয়েছি। না, 2-3টে করে করলে খুব ভালো হয়, কিন্তু এখন সময় নেই। ভিতরে যে পার হয়ে গেছে, আমি তো বলছি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও, খেয়ে দেখি কিছু হবে। अभी फर्स्ट लाइन में आके खत्म करो। দুটো ক্লাস ছিল, এইমাত্র শেষ করলাম। আগাস্তে আরাধার, আর এখন হারমোনিয়ামটা তুলে রাখবো ওখানে। আর দেখো সামুর যে তবলা পেয়ারটা এখানেই আছে, সেদিন বললাম তুমি নিয়ে যাও, এক্সামের আগে যে তবলা প্র্যাকটিস হয়েছিল তখন থেকে এটা এখানেই আছে, সময় পাচ্ছে না হয়তো। তো যাই হোক, আমার হারমোনিয়ামটাকে ওই ব্যাকা করে রাখবো, দুটো তো একসাথে জায়গা হয় না। চলো ঠিক করে রেখে দিই, তারপরে যাবো রান্নাঘরে, দুধটা জাল দেবো। আর তারপর ছেলে গেছে সেখান বাড়িতে গ্যাস এজেন্সিতে, সিলিন্ডারটা নিয়ে আসবে, কারণ বুকিংটা হয়ে রয়েছে। তারপর
তারপর বললো কিছু স্ন্যাক্স আনবো, তারপর যাবো। চলো তাহলে, চলো নিয়ে যাই। হাসছি একটা কারণ আছে, বলছি রান্না করে গিয়ে নিই, তারপর বলছি। ক্লাস করার টাইমে বনিতার মেসেজ এসছে যে বাইদেউ অহাকালি নাহিলেও হব, অহাকালি বন্ধ। আমিও মনে মনে ভাবছি, কারণ আজকে জাস্ট মেট্রিক পরীক্ষা শেষ হয়েছে, সবাই তো এত পরিশ্রম, এতদিন গেছে, একটা টেনশন, এত পরিশ্রম, সত্যি একটা দিন নিশ্চয়ই রেস্ট নেবে। ঠিক আমার ভাবা মতেই হয়ে গেছে। ফোন করলাম এইমাত্র, লেখনা স্যারকে বললো অহাকালি আমি বন্ধ থৈছোঁ, সবে অকণমান ৰেষ্ট কৰিম, সেইটো কাৰণে কালি আহিব মানে নালাগে, পরশি দিন আসবো, মানে কালকে আমার ছুটি, শনিবার থেকে যাব। ভীষণ ভালো লাগছে। অমিত বারবার বলছে তুমি চলে যাবে, ভালো লাগে না। চলো ভালোই হয়েছে, এটা এখনো বলিনি, আসার পর তারপর বলবো। চলো, একটা কি সারপ্রাইজ, বাপরে। হাসো, পাপাই কোথায়? পাপাই কোথায়? একসাথে বলবো, একসাথে। ঠাকুরের জন্য একটা কথা শুনো, কালকে আমার স্কুল ছুটি। বঢ়িয়া না? বাপরে, ক্লাস কৰাতে কৰাতে মেছেজ বনিতা, তারপরে লেখনা কালি বলে ছুটি আমার, ইমান দিন কষ্ট কৰিলোঁ, কষ্ট আজি কালির কারণে বন্ধ, তো আমার কালকে একটা উপরি পাওনা। খুশি না বাবা? তো কি খুশি, কালকেও আবার কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় মা রেডি করে দিবে না? দিন পার হয়ে গেলে ভালো না? চানা ডাল রান্না করেছি এখনের জন্য, আর কাল দুপুরবেলার জন্য। কাল তো শুক্রবার, অনেক দিন বাদে চানা ডাল রান্না করা হলো। আর আজকে আর রুটি হবে না, ভাত রান্না করব। আর দেখি এখন কিছু ভাজা করব, নাহলে তরকারি করে রাখবো, আর অমিতাভর জন্য রেডি করে রাখবো, কাল ভাত ভাজা করে দিয়ে দেবো। চলো, ফুলকপি মটরশুঁটি একটু ভাপ দিয়ে নিলাম। এখন রান্না করব ফুলকপি আলু তরকারি, মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে। যে আলু আগেই ফ্রাই করে রেখেছি, আর এখানে ফুলকপি আর মটরশুঁটি একটু ভাপ দিয়ে নিলাম। বেশ বড় করে টুকরা করেছি, মানে বড় বড় যেরকম টুকরা ছিল সেগুলোকে আর মাঝখানে পিস করিনি। গান শুনে শুনে রান্না, ভীষণই টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড লাগছে। দাঁড়াতে এত কষ্ট হচ্ছে, পাগুলো ব্যথা করছে। আমি সারাদিন ওইভাবে রেস্ট নেই, দুপুরবেলা ঘুমিয়েছি যদিও। এই হলো চানার ডাল, এখানে তো ভাত হয়েছে, আর করলাম ফুলকপি আলুর তরকারি। আজ একটু মাখা মাখা করেছি, ঝোল বেশি রাখিনি, আর একটু অন্যভাবে করেছি আজকে। খাওয়া দাওয়া শেষ করে দাঁত ব্রাশ করে নাইটক্রিমটা লাগিয়ে খুব ভালো খেয়েছি। গরম গরম সত্যি খেতে এত ভালো লাগলো। চানার ডাল তো অবশ্যই, আর আমার নিজের হাতে চানার ডাল আমি নিজেই ভীষণ ভালোবাসি। আজকের জন্য শেষ হলো, আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে, 15 ঘন্টা।